আজকে ছিল দ্বিতীয় রোজা, আর দ্বিতীয় রোজায় আমি কি করছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু আমি আমার ছোলা সিদ্ধ করার জন্য ছোলাটা ভিজিয়ে রাখছি। আজকের ওয়েদারটাও কিন্তু এখানে পুরো মেঘ মেঘ হয়ে আছে। আর এখন আমি রান্না করব শিমুর জন্য, কারণ শিমুকে আমি ঠান্ডা ভাত একদমই দিই না। তো এই যে দেখতে পাচ্ছ ডিমের ঝোল, আর একদিক দিয়ে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো শিমু এখন ডিমের ঝোল ভাত খেয়ে কিন্তু এখন সারাটা দিন পার করবে। তো চলো, এখন হচ্ছে বিকেলবেলা প্রায় হয়ে এসেছে, তো আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আজকে ছোটো মাছটা রান্না করব। তোমরা আগের ব্লগে দেখেছো ছোটো মাছ নিয়ে এসেছি। তো ছোটো মাছটা আমি পুরো কাঁচা মশলা সব কিছু দিয়ে হাতে ঘষে কিন্তু রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু ছোটো মাছ খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। খুব একটা রাঁধুনি না হলেও যেটুকু রান্না করি সেগুলো কিন্তু মজাদার হয়। তো দেখতেই পাচ্ছ আমার মাছ রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আজকে আমি এখন চলে যাব একটু বাজারে, আর বাজার থেকে আমি কিন্তু নিয়ে এসেছিলাম এই যে ফল। আমি কিন্তু মাছটা রান্না করে আমি বাজার চলে গিয়েছিলাম, আর বাজার থেকে সব ফল টলগুলো আবারও কিনে নিয়ে আসলাম কিছু ফল, মানে তো তরমুজ। তরমুজ না হলে রোজার মাস আমাকে একদমই ভালো লাগে না, বিশেষ করে তরমুজ, কলা, পেঁপে, আর এদিকে ছোলা সেদ্ধ। এগুলো না হলে কিন্তু আমাকে রোজা রোজা কোনো ফিলই আসে না। তো তরমুজটা নিয়ে আসলাম, বেশ 2.5 কিলোর কাছাকাছি তরমুজটা বেশ ভালো ছিল। আমি তো অনেক ভাবছিলাম যে তরমুজটা আসলেই ভালো হবে কিনা, কারণ টাকার হিসাবে কিন্তু অনেক টাকাই দাম নিয়েছে। তো যাই হোক, তরমুজটা ভীষণ ভালো ছিল। তো এই যে গরম ধরো পড়তে শুরু করেছে, পারলে একটু তরমুজের শরবত বানিয়ে খাবে, বেশ পেট ভালো থাকবে, পেট ঠান্ডা থাকবে। তো আজকে ভাবছি একটু ডিমের চপ বানাবো। তো ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, লঙ্কা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। এগুলো দেওয়ার পর এখন আমি এটাকে সুন্দর করে আলু ছানার মতো করে পুরো ভাত দিয়ে মেখে নেব। ভালো মতো চটকিয়ে নিতে হবে। আর আমি একদিকে ডিম কিন্তু সেদ্ধ করতে দিয়েছি। ডিমটাকে 4 ফাড় করে নিয়েছি, কেউ কেউ 2 ফাড়ও দেয়, বাট আমি 4 ফাড় করলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। এরপর এই যে ডিমগুলোকে এরকম করে ডো ডো করে তৈরি করে নিতে হবে। সব ডিমগুলোকে আমি একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এই ডিমটাকে আমি এখন ফ্রাই করব। তো আমি এখানে বেসনের ডো করে রেখেছি, বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলে ফ্রাই করে নেব। এদিক দিয়ে আমার কিন্তু পুরো ইফতারের আয়োজন রেডি। তো আমরা নদিয়ার মানুষ, আমরা জাস্ট ফল একটা দুটো খেয়েই কিন্তু রুটি খাই, সেই কারণ থেকে সবজিগুলো, মাছগুলো সব কিছুই কিন্তু ডাইনিং টেবিলে রেডি আছে।